আমরা গাঁৱত কয়টা মটর গেছে কি বার বুঝাইছেন আর আমার একু বারে রয়েছে আল্লাহ কি তার লাগে মায়া করছেন তবে আমি কইছি আমার একু যেদিন নিব একদিন আমি খাস বান মারি দিই বুঝাইছি ও ডরাইয়া বন্ধ করে নিশ্চয় না যেমন সুন্দর খাস বান মারি দিই কইছি আমার একু যেদিন নিব একদিন খাস বান ও মনে হয় আপন নিশ্চয় না বারে রয়েছে কি জানো নিতা কি বারো মানছ কিতা রাখে দাড়ি রাখে এর জন্য বিশেষ করিয়া ও দাড়ি তো সব ধর্মর মানুষও রাখে তবে আমরা মুসলমানের দাড়ি যেটা রাখা সুন্নতি তরিকা সুন্দর করে রাখলে অবশ্যই মুসলমান পরিচয় মুসলমান এক মেয়ের পরিচয় কিলা যদি গা ঢাকা থাকে বুর্গা পরিধান করা থাকে একটা মেয়ের গায়ে যদি শাড়ি থাকে লগে উন্না থাকে মাথা ঢাকা থাকে অবশ্যই সেই মহিলাটা মুসলমান তো আমাদের মুসলমানের মধ্যে নবীজি দেখা গেছেন আজ থেকে ১,৫০০ বছর আগে এক মুসলমানে আরেক মুসলমানের লগে দেখা হওয়ার লগে লগে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে কি করিও বলে তুমি তার লগে লগে সালাম করিও ও আমরা কিতা করতাম আমরা সালাম করতাম এক মুসলমান আরেক মুসলমানকে আমরা কি করতাম বলে সালাম করতাম সালাম যার জন্য আমরা হইল গিয়ে এক মুসলমান আরেক মুসলমানকে সালাম করতে সময় সালামটা সুন্দর করে আমরা করতাম আমরা সালাম অনেকে করতাম পারি না যদিও সালাম শিখছি ভুল করিলাই আমরা কই আসসালামু আলাইকুম ওটা সালাম আছে না আসসালামু আলাইকুম ইগু এক সালাম ইলা সালাম নাই আসসালামু আলাইকুম অগু শুদ্ধ করি আমরা সালাম দিতাম এর জন্য সালাম দেওয়ার লগে লগে জবাব যেন দিতা এই জবাবটা কিলা দিতা তাও কোরআনও আছে ও আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা এ বন্ধুগণ তোমাদের যখন একজনে সালাম দিব সালামের জবাবটা তুমি কিভাবে আদায় করিও বলে সুন্দর করিয়া সালামের জবাবটা তুমি আদায় করিও সালামের জবাবটা সুন্দর করে লৌটাইও সুন্দর করিয়া আদায় করিও এখন সুন্দর করে লৌটানি কিলা আমরা একগুরের সালাম দিলাম আসসালামু আলাইকুম তাই না খালি কইলা ওয়া ও শেষ ওয়া ওই না ওই একগুরে ওটা করে আর সুন্দর করে জবাব দেওয়া নাই একগুরে খালি মাথা লাসাই দেওয়ালে ও শেষ ওলা দেখুন জানি একগুড়ো মেসাব ওলা আসর একগুড়ো মেসাব পাইবা বা এমনি সাধারণ মানুষ আসর হয় মাথা লড়াইবা আনলে কবে ওয়া ও শেষ নিয়ম হয়েছে কইতা ওয়ালাইকুম আসসালাম সালাম করা কিতাব বলে সুন্নত সালাম করা সুন্নত জবাব দেওয়া হইল ওয়াজিব মুসাফা করা সুন্নত বা মুস্তাহাব সুন্নতে ইস্তেহবাব হয়েছে এর লাগি সালাম সুন্দর করে করা হইতো বলে আসসালামু আলাইকুম আর লম্বা আছে নি বলে জি আরো লম্বা সালাম আছে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন সালাম যেই সময় আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি গিয়ে সালাম দিছেন আসসালামু আলাইকুম নবী যে সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আর একজন ব্যক্তিকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের নবী জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর একজন ব্যক্তিকে কইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর রাসূল শুধু খালি কইছেন ওয়া আলাইকা বাস কতটুকু কইলা এই ব্যক্তি প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার এত লম্বা সালাম দিলাম আর আপনি শুধু খালি ওয়া আলাইকা কইলা নবীজি কইলা তুমি পুরা সালাম কই দিছো গতিকে আমি আমার পক্ষ থেকে জবাব আমি এইভাবে দিলাইছি হক সুবহানাল্লাহ ওয়া আলাইকা দি মুরাদ হইল আপনারা বুঝতেন আলিম হলে বুঝবা তুমি যে সালাম আমার দিছো আমার পক্ষ থেকে তা আমি পুরা জবাব দিলাইছি ওই লোক ওয়া আলাইকা আচ্ছা যাই হোক সালাম শব্দের অর্থ কিতা সালাম শব্দের অর্থ থাকছে গিয়ে এক মান হইল গিয়ে শান্তি আরেক মান হইল গিয়ে দোয়া আরেক মান থাকছে গিয়ে বলে আল্লাহর বান্দায় দোয়া করডা বলে আল্লাহ আপনার সালামতি দান করক আল্লাহ আপনার রহমত নাজিল করক
আল্লাহ শান্তি দান করক কইয়া আপনি কি করলা দোয়া করলাম কইয়া আপনি দোয়া করছো দোয়া করার লগে লগে এখন আপনি সালাম কতটুক করতা বলে সালামত দেখো কোয়া নবীজি কইস সালাম যদি কেউ অতটুক কালে যদি করে আসসালামু আলাইকুম 10 নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নাকি এতে বুঝা লম্বা করে সালাম দিলে সওয়াব বেশ আছে না নি তে বারাকাতুহু পর্যন্ত নবীজি কইছেন সালাম শেষ এটা কি আন্না একগুরে হইলেন শুনছি আমরার দেশ বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া না'মাহু ওয়া জান্নাতাহু ওয়া তাকাররামাহু তা হইনানি এটা বেহুদা বুঝাইছেন বারাকাতুহু পর্যন্ত সালাম শেষ আর যেটা ফাজিল বাড়াইন লম্বা এটা হইল গিয়া আপনার জানিয়া রাখবা আউরি কইতরা নবীজি যেহেতু কইতরা তাফসীর ও আয়াতের ব্যাখ্যা তানজান বলে তুমি সালাম আমারে পুরা দিলাইছো বলে কতখান ও বারাকাতুহু পর্যন্ত কই দিছো বাস কাফি আর লাগে না অতটুক পর্যন্ত সালামর জবাব দেওয়া হইল গিয়া ওয়াজিব সালামর জবাব যদি দেন না তাহলে গুনাহগার হইব এর জন্য সালাম করতে গিয়ে সুন্দর করে সালাম হইতো সালামর জবাবও সুন্দর করে আদা হইতো বুখারী শরীফের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম আল্লাহর রাসূল ফরমায় এক মুসলমান আর এক মুসলমানের উপর হক হইল গিয়া 5টা বলে কিতা কিতা এক মুসলমানে সালাম করার লগে লগে তার সালামর জবাবটা আদায় করা এটা মুসলমানের লাগি হক বুখারী শরীফের আরেক হাদিস আছে বুখারী শরীফের প্রথম পারার মধ্যে একটা হাদিস আনছেন বাবা দেখো কাপ একজন ব্যক্তি আসি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলা ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোনটা আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোন আমলটা কোন জিনিসটা সবচাইতে ইসলামের মধ্যে ভালো আল্লাহর রাসূল ফরমান কালা তুতিউমু তুআম মানুষদের রে খাবানি যেটা এটা দেখছি ইসলামের মধ্যে ভালো কাম মানুষের খাবানি হয়তো কোনো মেহমান আপনার বাড়ির মধ্যে আসছেন আসার সঙ্গে সঙ্গে আপনি মেহমানদের যা পারেন আপনি খাদ্য দিয়ে খাওয়ানি যা পারেন হিসাবে মেহমান আপনার বাড়ির মধ্যে আসার সঙ্গে সঙ্গে এই মেহমানডে আপনি উপবাস রাখতা না যেটা গরখানি আছে ওগুলা আপনি আগে দিলাইতা কারণ মেহমানডে উপবাস আপনি রাখতা না পরে বালা করে খাবাক্কা কিন্তু এর আগে মেহমানডে যেটা গর আছে ওটা দিয়ে খাওয়াইলাও লাগা বাড়ির একজন মানুষ আপনার বাড়িতে আসছেন তানরে খাওয়াও সুপারিও খাওয়াইছো চাও খাওয়াইছো ম্যাগিও খাওয়াইছো চাউমিনও খাওয়াইছো খাওয়াও যে কোনো খাদ্য খাওয়ানি যে কোনো ফানি দিয়েও মেহমানদারি করা আল্লাহর রাসূলে ফরমান কালা তুতিউমু তুআম মানুষের খাবানি যেটা আছে মেহমানদারি করা এটাই আছে ইসলামের মধ্যে বলা এখন তো বিকোজন যান বিক্ষুক যারা যান হকির মানুষ পাওয়া হয় এখন তো হকির হল কমি গেছেন গিয়া কমসন দিনা না যায় ভিক্ষুক নাই তবে কোনো ভিক্ষুক অসহায় মানুষ যদি আপনার বাড়ির যদি যায় গিয়া আল্লাহ যদি খানি খুঁজিলায় যথাসাধ্য তারে আপনি খাওয়াই দেন যেহেতু সে হকির মানুষ ভিক্ষুকরে কোনোদিন খালি হাতে ঘুরাইয়া দিবা না আর কোনোদিন না খাওয়াইয়া তারে দূর দূর শেষে করিয়া গুতাইয়া দিবা না পরে আল্লাহর বন্দেগান আল্লাহ আপনার জমিন ভিক্ষুক বানাইতে সময় লাগতো না এর লাগে কোনোদিন দয়া করি ভিক্ষুকরে খালি হাতে ঘুরাইয়া দিবা না অতএব ভিক্ষুকে যদি খানি চায় বলে আমার তোরা খানি খাবাও রে বা হইলে তারে যেটা পারো যা পারো খাওয়াইয়া দিবা ভিক্ষুকরে গালিয়ে খাদাইয়া দিবা না আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ মানুষে বাদশা বানাইতে পারন গরিব বানাইতে পারন বেশি দিন যায় না আল্লাহ যদি চায় কেউরে বাদশা বানাইতে পারন কেউরে হকিরও বানাইতে পারন আজকে আপনার অটল সম্পদ আছে সম্পদ কিন্তু চিরস্থায়ী বাবা থাকতো নাই যদি কোনোদিন কোনো মানুষের দুঃখ যদি দিয়া থাকে কষ্ট দিয়া যদি থাকে কোনো মানুষে যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর কোনো বন্ধায় জমিনে যদি কোনো মানুষের যদি কষ্ট দিলায় দুঃখ যদি দিয়া থাকে জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান
তাহলে এর পাপের প্রায়শ্চিত্ত জমিনের মধ্যে আল্লাহ বদলা লইলায়। এর লাগে কোনো ভিক্ষুকরে দুঃখ দিয়া কষ্ট দিয়া কোনোদিন বাড়ির থাকি আপনারা ঘুরাইয়া দিবা না, আল্লাহ বেজার হয়ে যাব। ওর জন্য কইছেন কালা তুতইমুত তুআম ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে তুমি তান কি করিও সালাম দিও। মাশাআল্লাহ মাওলানা হুসাইন আহমদ সাহেব তশরিফ লিয়ে আইছেন, আপনারা রিসিভ করবা। হুসাইন আহমদ সাহেব কোন সুরত গাড়ি নিয়ে আই গেছেন ও রাস্তা, তানারে আপনারা রিসিভ করব। কালা তুতইমুত তুআম ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে তুমি তান কি করিও সালাম দিও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি তান কি করিও পরিচয় পাও কিংবা তো পরিচয় না পাও, তুমি তান কি করিও বন্দারে সালাম সালাম কি করিও সালাম করিও। এর জন্য কয়েক অবস্থায় সালাম আমার নিষিদ্ধ আছে বাবা। খেলাধুলা করতে আসনে গুরু মানুষের আরে সালাম দিবা না। কয়েকজন মানুষ আসনে এর হাঁটুর উপরে খাবার ই অবস্থায় সালাম দিবা না। কিংবা তো কোনো মহিলা বেগানা আপনার জন্য অপরিচিত মহিলারে সালাম দিবা না। কিংবা তো কোনো পুরুষ আসন অপরিচিত সেই পুরুষে আপনি মহিলায় সালাম দিবা না। সালাম নিষিদ্ধ, সালামিটা নিষিদ্ধ। কারণ এর থাকছে গিয়া বাবা সালাম করতে গিয়ে আপনার পরিচিতিও লাগে। আর বেগানা যদি হইয়া তখন কোনো মহিলা সালাম আপনি দিতা না, আর কোনো মহিলা কোনো পুরুষে বিশেষ করিয়া সালাম দিতা না। এর জন্য বিশেষ করিয়া আমরা সালাম করতে দেখো হাত উঠাইয়া সালাম করা হইল সুন্নত। হাত উঠাইয়া সালাম করেন জানি, এক সময় হাত উঠাইছেন না কোনো অসুবিধা নাই, সালাম করছেন কোনো অসুবিধা নাই। তবে আল্লাহর বন্দেগান এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে সালাম দিতে কোনো ভেদ নাই। এখন মুসলমান পরিচয় আমরা কিভাবে আমরা পাইতাম? কিছু সংখ্যক যুব সমাজ বর্তমানে আছেন বাবা, এক শ্রেণীর যুব সমাজ বাইয়াই নকলে কি খড্ডা দুনিয়ার জমিনের মধ্যে হাতও খাড়ু লাগাইছন, চতিলা বান্ধিছন, ডিজাইনওয়ালা চুল কাটিছন, নিতা বাইয়ান মুসলমান করে আমরা পরিচয় পাই না। ইলা আসুন না, ইলা আসুন আমরার বাইয়াই হাতও খাড়ু, হাতও কিতা রাখি বান্ধা, চুলো অধিক ডিজাইন করা, ইতার তাকে আমরা মুসলমানি বিলকুল চিন নাই, পরিচয় নাই। যদি কোনো বাড়ির ছেলে ইলা ডিজাইন করে চুল কাটিয়া যাব, বয়স তার 12-14 বছর, তাহলে গার্জেন যারা আছো দেশের ডিজাইন চলের চলক, ইতা নাস্তিকরা খড্ডা, কিন্তু গার্জেন টাকলে কইতা বলে বাবা তুমি ইলা রেবা চুল কাটিও না, ইলা চুল কাটিলে মানুষে খারাপ কইবা, মানুষে বালা কইতা নাই, মানুষে খারাপ কইবা। এর লাগে ইলা তুমি চুল কাটিও না, মানুষে খুব নিন্দা করেন, খুব খারাপ পায়, পাইনি না হয়ে যায় খারাপ। এর লাগে ছেলেরে পয়লা বুঝাইতা নসিহত করতা, মানছে না এরপরে আপনি শাসাইতা, মানে প্রয়োজনে তারা শাস্তি দিতা। এখন এরপরেও হে মানছে না বলে গোষ্ঠীর মানুষের লইয়া আপনার এগুলি আপনি শিক্ষিতা করতা, ঠিক করতা, লাইনও আনতা, আপনার ছেলে দিনে দিনে নষ্ট। আজকে মনে করক আপনার ছেলে আজকে চুলোর ডিজাইন করছে, চুলোর ডিজাইন করছে, আপনি মাতিত্রা না, খাইল দেখবা খাফড়ে আরো বিভিন্ন ডিজাইন করবো, মাতিতা নাই। আরো কয়েকদিন পরে দেখবা ড্রাগস খারার লগে গিয়ে ঘুরিব, বাদে আপনার বাপ মানত নাই, বাদে আপনার ছেলে ড্রাগস খাওয়া শিখিলেইব, শিখবেন না যায় শিখব। এর কারণে বিশেষ করিয়া বর্তমানে আমরা দেশ কিছু চুরি আরম্ভ হয়েছে, ওলানে না হয়েছে জি, সুর হল মাঝে মাঝে ধর হয় ব্যাটারি সুর, টায়ার সুর, এরপরে আপনার মোটর সুর। আমরা মসজিদর মোটর লইয়া গেছে কি, এবার মসজিদর মোটর লইয়া গেছে গিয়া, মসজিদ মানছে না। ইটা বড় কোনো সুর নাই, ইটাও ড্রাগস যেটা খাইন, চুয়া গাঞ্জা যেটা খাইন, ও গুনতে চুরি করন। ইটা কিছু আমরা চিন ভাই রাস্তাঘাটে রাইট দেখে খাইয়া বাল্লাই বুঝাইছি, আমরা সামনে পড়ো। দুঃখ লাগে মুসলমানের আওলাদ ড্রাগস খাওয়া শিখছে, জীবনটা ধ্বংস করে লাইছি। জীবনের একটা মূল্য আছে, দাম আছে। ও যুব সমাজ, জীবনে মদ গাঞ্জা ড্রাগস ইটার থাকি বিরত থাকুন, আপনার সুন্দর জীবন আছে, জীবনটা বরবাদ করিও না। ড্রাগস খারারে, মদ খারারে, গাঞ্জা খারারে মানুষে ভালো ফাইলি কইচায় বিলকুল না। এর লাগি ও এরা বেশিরভাগ বারে দেখেও বদনা তুইও জানবাসে না, চুরি করলে ড্রাগস খাইতে করিয়া বুঝাইছেন।
তার ড্রাগসের নেশা ধরে। আর ড্রাগস খারারে মানছে সমাজে ডাকে না, সমাজে কোনো গিয়ে গছে না, বালা খাম কোনো গিয়ে দে না। আর তারা খালি ড্রাগস খাইলার ঘুরিলা, পয়সা নাই, হেনর টায়ার, হেনর ব্যাটারি, হেনর ডাইনামা, হেনর মোটর। আমরা গাঁৱত কয়টা মোটর গেছে কি বার বুঝাইছেন। আর আমার এগু বারে রয়েছে আল্লাহ কি তার লাগে মায়া করছেন। তবে আমি কইছি আমার এগু যেদিন নিব একদিন আমি খাস বান মারি দিই বুঝাইছি। ও ডরাইয়া বন্ধ করে নিশ্চয় না যেমন সুন্দর খাস বান মারি দিই কইছি আমার এগু যেদিন নিব একদিন খাস বান। ও মনে কর আপন নিশুন না বারে রয়েছে কি জানো নিতা কি বারো এর লাগিয়া ও কত মোটর চুরিয়র এটা কিতার লাগিও। এই চুরিটা কোন কারণে? এই ড্রাগসে করা, এই গাঞ্জায় করা। তবে এটা সারা কোনো খাইলেন যায়। ও আমরা দাসগ্রাম জিপিত সারা কোনো গাঞ্জা খাইনি, ড্রাগস খাইনি, জি না। ও হেরে রে কয়টা মশারির ভিতরে মশা কিটা সারা হামাই যাইনি যায়, জি জি না। মশারির ভিতরে সারা মশা যদি হামাই দিতে আপনি বারে যাক পাগে তারা ভিতরে থাকক পা হামাইন দুগুয়ে গুয়ো গুনতে যা আসে তালি দেই না যায়। এর লাগে আস্তা জিপিত বাঁচিয়া দেখবা ও 2-4 গু ডাক্স খারা বুঝাইছেন। ও 2-4 গু আসন গাঞ্জা খারা ইগুনতে সাতাইয়া আমরা আড় খালা বুঝাইছেন। ইতা চুরি হবাই হল। ও আল্লাহ গে আল্লাহ হেফাজত করক। এর আরে রাইট দেখা যায় 1টায় পাওয়া যায়, 12টায় পাওয়া যায় বুঝাইছেন। আউরি খাইত্রার গুড়িত্রার থারার এক চল আছে। আর ই ড্রাগস খারা গাঞ্জুড়ি যে গুণ আসত সিনিয়র রাখবা কিছু চিনি লাইলে ইটা কোনোদিন আওলাদ কইলে এগুন তোর আওলাদ দেন না জানে জীবনে হই যাওয়াই বুঝাইছি না। আমার কাছ থেকে কেউ আনছো বুঝাইছি ইগুন তোর কাছে ইগুন কোনোদিন এই আওলাদ খুঁজিবা ইটারে আওলাদ দেন না জানে জীবনে। যদি খান দিয়া মরিও যায় দেন না জানে সব পিতা না আরো ক্ষতি বুঝাইছি। ইগুন তো টুকাইয়া আস্তা দুনিয়া মারিয়া আরসন ঋণ আনতে বুঝাইছি। খবর লইয়া দেখা যায় সারা আরসন দাইয়া তারা ও আনাজ যাইবা খান্তি গিয়া আনবা আর বাদে পয়সা এগুন দেন না। আসলে ও ডাক চাইতা করিয়া আর বড় খান দিয়া গিয়ে দেখবা কইবা বলে 1000 কোটি টাকা দিয়ে বড় আটকেছি বুঝাইছি। ও আপনি দিবাই আর খবর নাই তারার জিন্দগি ভাইতা। এর লাগে আমরা ব্রাহ্মণ সরপঞ্চ জিপি, দাসগ্রাম জিপি, কৃষ্ণনগর জিপি, আঙ্গুরা জিপি সব জিপি আসন নিলে না কই যায়। ও হেরে রাখো এগু তাখন হল খানো। ও এরা তাকে আল্লাহ আমরা হেফাজত করক, আল্লাহ আমরা হেফাজত করক, আপনার মুসলমানের আওলাদ হলরে আল্লাহ হেফাজত করক। সবে হোক আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দেখকা আল্লাহর দরবার আমরা শুকরিয়া আদায় করতাম। আল্লাহ যেহেতু আমরা মুসলমানের কুল আল্লাহ আমরা জন্ম দিছেন। ওরে মুসলমান জমিনের মধ্যে আমরা এক মুসলমানে আরেক মুসলমানকে দেখার সঙ্গে সঙ্গে আমরা সুন্দর করে সালাম দিতাম, আসসালামু আলাইকুম। সালাম দিতে গিয়া বড় ছোটরা দিতে পারো না, ছোট বড়রে সালাম দিতে পারো, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু সম্মানার্থে ছোট বড়রে সালাম দিতাম। আপনার চাচা, আপনার দাদা, আপনার গ্রামের মুরব্বী, মসজিদের ইমাম সাহেবেরারে আপনি সালাম দিতা। নবী যে ফরমান সবচাইতে কম বক্ত হইল ব্যক্তি যে ব্যক্তি সালামর অপেক্ষা করে। কিছু আসুন আপনার দেশ মানছে কইবা মসজিদের মেসাবে সালাম করেন না, গাঁর অমুকে আমার সালাম করেন না, সালামর অপেক্ষা করেন। নবী যে কইতা কম সালাম আগে করো। যত আগে তুমি সালাম করবা তত সম্মান আল্লাহ জমিন তোমার বাড়াইয়া দিবা। যত আগে তুমি সালাম করবা তত তোমার দরজা আল্লাহ বুলন্দ করবা। এর লাগে সালাম আগে করো। আজকে আপনি আগে করিলা, কালকে দেখবা আপনার আগে আর একজনে সালাম করবা। আজকে আপনি আগে সালাম করুন, চেষ্টা করুন, দেখবা আপনার সালাম করো। আমরা মেসা বগলের মানুষ আগে সালাম করিলাই, চেষ্টা করি দিলে বলে সালাম আগে করতাম। কিন্তু আবু আমরা মুরব্বী হলের ও গান্ধী এলাকাতো আবু আইলে মুরব্বী হলের আমরা আগে দৌড়ে সালাম করার চেষ্টা করি। মুরব্বী হলের সম্মান করতায়। রাসূলুল্লাহ ফরমান ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বড় যদি ছোটরে যদি সম্মান করেন না, ছোট যদি বড়রে তাজিম করেন না, সম্মান করেন না, বড় যদি ছোটরে স্নেহ মমতা করেন না মানে মায়া করেন না, আর ছোট যদি বড়রে যদি সম্মান করেন না, আমার নবী কইত্রা এরা আমার উম্মতের মধ্যে নাই।
এখন সম্মানী হইতে হইলে আগে সম্মান দেওয়া লাগে। আজকে মনে করক ও মুরব্বী হলরে যদি আজকে আমি সম্মান দেই, অবশ্যই এরা আমারে সম্মান দিবা, কইবারে বা অমুক মৌলানা বা অমুক মেসাবে বড় আমদার সম্মান দিদরা, তাই আমারে ওলা সম্মান দিবা। আগে নিজে সম্মান দেওয়া লাগে, পরে কিন্তু সম্মান পাওয়া লাগে। আর আমি যদি বলে যদি খালি কই আমারে সম্মান দেও, তাহলে জীবনে কেউ কোনোদিন সম্মানী হইতে পারত নাই। এর লাগি মানুষ তার জীবনের মধ্যে মানুষ সম্মানী হইতে পারবো, মানুষ উর্ধে উঠিতে পারবো, বড় হইতে পারবো। মানুষের জীবনে তার চলা চরিত্র, মুখের ভাষা যদি সুন্দর বানাইতে পারে, মুখের ভাষারে যদি সুন্দর বানায়, চলা চরিত্রটা যদি সুন্দর বানায়, মানুষের সঙ্গে যদি সুন্দর করে মাতিতে পারে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার যদি রাখতে পারে, অবশ্যই সেই মানুষের সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। যার কারণে বিশেষ করে আমরার মধ্যে আদব একটা ঠিক থাকতো প্রত্যেকের মধ্যে। আল্লাহর রাসূলে ফরমান আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হইয়া থাকছে গিয়া সোনার থাকি আরো বেশি মূল্য আরো দাম।